হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দেখে বুঝতেই পারছো, রথ নিয়ে চলে এসছে আমাদের পাড়ারই এটা রথ, মানে পাড়াতেই বের হয় প্রত্যেকবার। তো ওরা রথ নিয়ে চলে এসছে, তো এখন রথটাকে টানবো। রথ টানতে হয় রথের দড়িটা। তো রথের দড়ি টানার পরে আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে যাবো অন্নপ্রাশন বাড়িতে। আমি একটা কুর্তি পরে নিয়েছি। আমার হচ্ছে পিসির মেয়ের ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন। তো চলো যাই। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি, এখন হচ্ছে যাবো দিদির বাড়িতে যাবো। যে পেখম আমাদের সাথে আসছে আর বৌদিকে বৌদির ভাই নিয়ে আসছে। রাস্তাটা মানে ভালো ছিল না দেখে বৌদির ভাইয়ের সাথে বলি যে এখানেও একটা অন্নপ্রাশন বাড়ি আছে, দেখো সামনে কি সুন্দর গণেশ ঠাকুর। এখানেই আসছে, তাহলে এখানেই চলে যাবো নাকি। খুব সুন্দর সাজিয়েছে। আজকে হচ্ছে রথযাত্রা, আর আমাদের হচ্ছে ইস্কন মন্দিরের রথ বেরোনোর আগেই আমাদের যেতে হবে। চলো যাই। তো আমরা দিদির বাড়িতে চলে এসেছি, আর এখানে সবাই গল্প করছিল। তো আমরা এসে দেখছি ওরা হচ্ছে জল ঠল ভরে চলে এসছে। এখন আমরা যাবো হচ্ছে মন্দিরে। এখানে সবাই বসে আছি। সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে নিই, তারপরে যাবো মন্দিরে। তো চলো, তারপরে তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে দেখাবো কোন মন্দিরে যাই, কোথায় যাই। চলো। এই তো চলে এসছে যার অন্নপ্রাশন, যার জন্য এত বড় আয়োজন, এত কিছু। আমার ভাগনা হবে। তো এখন হচ্ছে ওই যে আমার দিদি, ওর মা আর ও ফটোশ্যুট করছিল। আর সাদা চশমাটা যে দেখতে তোমরা তো ভাবতে পারো ওটা ফটো তোলার জন্যই পরিয়েছে। এখন হচ্ছে মন্দিরে যাব, ওরা ফটো তুলছে, আর প্রচণ্ড গরম ছিল। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে খিচুড়ি দিচ্ছিল, মা বৌদি ওরা সবাই নিয়েছিল। তো এই যে হসপিটাল মোড়ের সামনেই যে আমাদের ইচ্ছাময়ী কালী মন্দিরটা আছে, ওইখানে মন্দিরটা খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। মন্দিরে একটা বড় শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে, দেখো অনেকটা বড়। এটা হচ্ছে আমার দাদা বৌদি, ওরা হচ্ছে মানে মামা তো ভাত খাওয়াবে, আর ওরা হচ্ছে মানে ফটোশ্যুট করে নিচ্ছে। আমি বৌদিকে বলছিলাম, বৌদি তুমি ওঠো, মামায় বসে খাওয়া। তো বৌদি বললে তারাও ফটো তুলে নিই, তারপরে আমি উঠবো। তো ফটো তুলে নিচ্ছে ওরা। টাকাই ধরছে, টাকা ধরছে। তো এখন বাজে হচ্ছে 5:30। আমরা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি থেকে বাড়িতে চলে এলাম। ওখানে কিছু খাইনি, কারণ পেটটা অনেকটাই ভরা ছিল। আর আমার ঠাম্মা পায়েস রান্না করেছিল, তো পায়েসটাই খেয়েছি। আমার ঠাম্মার হাতের পায়েস খুবই টেস্টি হয়, ওই জন্যই খেয়েছি পায়েসটা। আর হচ্ছে যাবো হচ্ছে একবারে রাতে। এখন আর থেকে কি করব, একবারে রাতে যাবো, ওই জন্য বাড়ি চলে এলাম। এখান থেকে বেশি দূর না, পায়েল সিনেমা হলের ওখানে। তো রাতে একবারে রেডি সেডি হয়ে যাবো। তো তখন তোমাদের সাথে একবারে সব শেয়ার করবো। এখন একটু রেস্ট করি, তারপরে চলো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, পেখম বৌদিকে আমি রেডি করে দিচ্ছি, পেখম রেডি হচ্ছে মনে হয়, জানি না আমি ঠিক। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা বাজতে চললো। এখন আমরা বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে, বৌদিকে সাথে সাথে প্রায় 1 ঘন্টাই হয়ে গেছে। তা এখন বেরোবো, খালি ওড়নাটা আমি ক্যারি করবো, তারপরে নিয়ে বেরোবো। তো চলো যাই। তারপরে ওখানের মানে কি ওখানের সেটা ডেকোরেশনটাও দেখাবো তোমাদেরকে। তো চলো যাই, ওখানে আমার ঠাম্মা আছেই, সকালে গেছে ঠাম্মা। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি। পুরো গান বাজছিল, ডিজে বাজছিল। আর আমরা হচ্ছে সামনের দিক থেকে এন্ট্রি করিনি, পিছন দিক থেকে এন্ট্রি করেছি, এই জন্য বাইরের গেটটা দেখাতে পারিনি। আর হচ্ছে এখন দিদির ভাগনার কাছে যাব। ওখানে তো গিয়ে দেখছি মানে কি বলবো, মানে অনেক লোক ওদেরকে ঘিরে আছে, এই জন্য ওদের ভিডিওটাও আমি করতে পারিনি। লোক ওদেরকে ঘিরে বসেছিল। তো ফাটিয়ে নাচানাচি করেছি, বৌদি, দিদি, জামাইবাবু সবাই মিলে একসাথে ফাটিয়ে নাচানাচি করেছি, খুব এনজয় করেছি।
খাওয়া দাওয়া করার পরে আমরা আবার নেচেছি, নাচার পরে অনেকক্ষণ নাচার পরে তারপরে আমরা বাড়ি এসেছি। তো দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা। আজকে হচ্ছে রথযাত্রা, বাজে হচ্ছে 1টা বাজতে চললো, রাস্তাঘাট দেখো ফাঁকা। এই যে রথযাত্রা একদম ফাঁকা, ইস্কন মন্দির, এই দোকান পাশা সব উঠছে, এখানে মেলার মতন বসছিল, রাস্তাঘাটে দোকান বসছিল, সেগুলো সব উঠে যাচ্ছে। এত রাত পর্যন্ত ছিল, রাস্তাঘাট পুরো ফাঁকা। তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 1:10 মতন। আর আমি হচ্ছে মশারির ভেতরে বিছানা করা হয়ে গেছে, এখন ঘুমাবো। আর হচ্ছে ব্লগটা বেশি বড় করব না। তো চলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আর বেশি বড় করব না বক বক করে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। চলো টাটা।